5 বছরেও শেষ হয়নি 43 মিটারের সেতুর নির্মাণ কাজ। বিকল্প সেতুটিও ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম। ভোগান্তি থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন। পানিতে পড়ে যাচ্ছে। মাত্র 43 মিটার দীর্ঘ একটি সেতু, এটি যেন এখন গলার কাঁটায় পরিণত হয়েছে বোয়ালখালীর 2 ইউনিয়নের। বলছিলাম, বোয়ালখালীর শ্রীপুর হরণদ্বীপ ও চরণদ্বীপ এলাকার 2 ইউনিয়নকে যুক্ত করা সৈয়দ খালের উপর নির্মিত সেতুর কথা। সেতুটি জরাজীর্ণ হওয়ায় 2020-21 অর্থবছরে এই সেতুটি প্রায় 3,66 লাখ টাকায় SENT-JB নামক এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণ কাজ দেওয়া হয়। 2022 সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4 বছরে তারা কাজ শেষ করতে না পেরে দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে তারা কাজটি ফেলে চলে যায়। পরবর্তীতে 24-25 অর্থবছরে মেসার্স নূর সিন্ডিকেট নামের এক প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হয় 4,56 লাখ টাকায়। এই 5 বছরে সেতুটির অগ্রগতি হয়েছে মাত্র 45%। দীর্ঘদিন ধরে সেতুটি না হওয়ার ভোগান্তি, পাশাপাশি ওই সেতু নির্মাণ করতে গিয়ে তার পাশে নির্মাণ করা বিকল্প কাঠের সেতুটিও এখন জরাজীর্ণ হয়ে পড়েছে এবং সম্প্রতি অতি বর্ষণ এবং নদীর ভাঙনে সেতুটিও জরাজীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং সেতুটির কিছু অংশ পাটাতন ভেঙে পড়ে। ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এলাকাবাসী পার করছে তাদের চলাচলের জীবন। আজ তারা বাধ্য হয়ে এই সেতুর দুর্ভোগ থেকে মুক্তি পেতে মানববন্ধনের ডাক দেয়। মানববন্ধনে এলাকাবাসী তাদের ভোগান্তির কথা তুলে ধরেন এভাবেই। কালুঘাট বান্ডালজুড়ি সড়ক, এই সড়কে বৃষ্টির কারণে যষ্টিপুরা থেকে শ্রীপুর থেকে করণদ্বীপের মানুষ চরণদ্বীপ হয়ে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় এই ব্রিজটার কারণে মানুষ এখানে কি দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এক ব্রিজটা কয়েকবার ভেঙে গাড়ি সহ খালের মধ্যে পড়ে গেছে। তো আমাদের দীর্ঘদিনের দাবি এটা। আপনাদের কাছে আপনাদের সাথে একত্রতা প্রকাশ করতেছি। আমরা চাই সকলে মিলে আমরা যাতে এই ব্রিজটা অতি দ্রুত সম্পন্ন করে আমাদের কাজ যাতে আমাদের চলাচল এবং বিভিন্ন সুবিধা যাতে বুক করতে হয়। করণদ্বীপ 2 ইউনিয়নের বিস্কানে ব্রিজটা, চরণদ্বীপ থেকে এখানে একটা বিয়ানী বাজার আছে, কেরানী বাজার, এখানে প্রত্যেকদিন বিয়ানী বাজার হয়। চরণদ্বীপ থেকে 60% মানুষ এখানে ক্রয় বিক্রয়ের জন্য আসে, সেগুলি আসতে পারে না। ব্রিজ এই কাঠের ব্রিজ বা ব্রিজ ঠিক করে না বিদে অটো রিক্সা এগুলি ডেলি 400-500 গাড়ি চলাফেরা করে। এখন এগুলি যদি আমার সঠিক হয়, সরকার কাছে আমাদের অনুরোধ, আমাদের ব্রিজটা আপাতত তক্তার ব্রিজটা ঠিক করে দেওয়ার পরে এই কাজটা গুরুত্ব করাই। দীর্ঘদিন যাবৎ দেখি মানে অবহেলিত হয়জ্ঞ কন্ট্রাক্টর আয়ের হাজ করে কিছুদিন গড়ানোর পরে চলে যায়। এরপরে এই ধরনের আকান ব্রিজ হলে আসলে আকাম বেলি ব্রিজের প্রয়োজন হয়, কিন্তু বেলি ব্রিজ না দিয়ে একটা কাঠের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে লোকদেরকে। প্রতিদিন শুনতেছে অটোরিকশা পানিতে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, রুগী নেওয়ার পরে পানিতে পড়ে যাচ্ছে। এগুলো আসলে দেখার কোনো কেউ নেই। কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, এই ব্রিজটা যাতে অতি শীঘ্রই যে কন্ট্রাক্টরে কাজ করতেছে তাদেরকে কাজটা তাড়াতাড়ি দ্রুত